ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কম্বো ডিজিটাল মার্কেটিং ব্যাচ। তো এই কোর্সটিতে আপনাদেরকে তিনটা টপিক নিয়ে মূলত শেখানো হবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রো, দুই নম্বর হচ্ছে ই কমার্স এবং লোকাল ড্রপ শিপিং, তিন নম্বর হচ্ছে এআই ইনোভেশন। তো প্রত্যেকটা জিনিসের সাথে আসলে একটা সম্পর্ক আছে, এই জন্যই তিনটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে এই কাজগুলোর একটা পরিপূর্ণ মানে একেবারে জড়িত। তো এই জন্য আপনি একটা ছেড়ে একটা আলাদা করার কোনো সুযোগ নেই। আপনাকে এই কাজ যে ডিজিটাল মার্কেটিং করলে ব্যবসার সাথে কানেক্টেড হতে হবে, এবং বর্তমান যেহেতু এআই চলে আসছে, এটার ব্যবহার আমাদের ব্যবসার ক্ষেত্রে লাগবে, এই জন্যই এটাকে আমরা অ্যাড করা হয়েছে। তো আমরা শুরু করে দিব একদম বেসিক থেকে, ইনশাল্লাহ শুরু করবো অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? বেসিক যখন আপনি বুঝে যাবেন তখন অ্যাডভান্স কাজগুলো আপনার পক্ষে করা একদম সহজ। ওকে, প্রথম হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং। মার্কেটিং কী? সো আমাদের প্রথম এই বিষয়টা জানতে হবে মার্কেটিং কী। কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। যে কোনো জিনিস, আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন, সেই ফোনটা বিক্রির উদ্দেশ্যে আপনার পুরো বন্ধুকে দেখালেন, সেই বন্ধু কিনতেও পারে নাও কিনতে পারে, বাট আপনি যে বিক্রির উদ্দেশ্যে তাকে দেখিয়েছেন, এটাই মার্কেটিং। আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে হাউ মেনি টাইপস অফ মার্কেটিং। মার্কেটিং কত প্রকার? এক, মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আরটা হচ্ছে অফলাইন মার্কেটিং। এই অনলাইন মার্কেটিংটাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি, ডিজিটাল মার্কেটিং। আর অফলাইন মার্কেটিংটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। ওকে, তো অনলাইন মার্কেটিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিং জড়িত। অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয়, ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া, সেটাই হচ্ছে অনলাইন মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আধুনিক প্রযুক্তি। এই যে ভার্চুয়াল জগতে যে বিভিন্ন সফটওয়্যার, ফেসবুক কিন্তু একটা সফটওয়্যার, বা ওয়েবসাইটও বলে, এটাকে সফটওয়্যারও বলতে পারেন। তো এই আধুনিক প্রযুক্তিগুলো ইউজ করার মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মানে আধুনিক, তাহলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সেই প্রযুক্তিগুলো কোথায় আছে? সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে আছে, ভার্চুয়াল জগতে আছে। তো মানে একটার সাথে একটা কি কানেক্টেড, তাই না? এরপর হচ্ছে অফলাইন মার্কেটিং, হচ্ছে বা ফিজিক্যালি যে মার্কেটিংটা করা হয়, সেটাই হচ্ছে অফলাইন মার্কেটিং। এটাকে ট্র্যাডিশনাল মার্কেটিংও বলে। ওকে, তো আমরা বলতে শিখবো কি ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আধুনিক প্রযুক্তির মাধ্যমে মার্কেটিংয়ের যে পদ্ধতি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মার্কেটিং করাকেই ডিজিটাল মার্কেটিং বলে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং করে আমরা আসলে কি কি করতে পারি। ডিজিটাল মার্কেটিং করে আমরা এক নম্বর হচ্ছে আমরা করতে পারবো ফ্রিল্যান্সিং, শিখে ফ্রিল্যান্সিং করতে পারবো। ফ্রিল্যান্সিং, জব, বিজনেসের মধ্যে হচ্ছে ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং। দুই ধরনের বিজনেস আমরা করতে পারবো। এছাড়া আরেকটা বিজনেস আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যান্ড 5 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এছাড়াও আরও ছোটো ছোটো অনেকগুলো বিষয় নিয়েও কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং শিখে, সেগুলো আমি আর এক্সপ্লেন করলাম না। মেজর হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের জন্য বেশি এসেনশিয়াল। ওকে, আচ্ছা, এখন একজন ডিজিটাল মার্কেটার আসলে প্রধানত কী নিয়ে কাজ করবে? সে হচ্ছে একটা বিজনেসকে ডেভেলপ করা নিয়ে কাজ করবে। তো যেই ডিজিটাল মার্কেটার একটা বিজনেসকে ডেভেলপ করা, মানে একদম স্টার্ট টু ডেভেলপ বা স্টার্ট টু সেল, এই প্রক্রিয়াগুলো জানবে না বা করতে পারে না, তাহলে সে আসলে পরিপূর্ণ বা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারে নাই। একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে হলে তাকে একটা বিজনেস শুরু করা থেকে একদম ডেভেলপ করা পর্যন্ত অথবা সেল করা পর্যন্ত সবগুলো ধাপ তার নলেজে থাকতে হবে, এবং এই সবগুলো কাজ করার মতো, মেনটেন করার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। কারণ ডিজিটাল মার্কেটের কাজ হচ্ছে ব্যবসা নিয়ে খেলাধুলা করা, এক কথায় শেষ। অর্থাৎ ব্যবসাকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে ব্যবসা শুরু করা যায়, এগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আর কি, অফলাইনে না, অনলাইন প্ল্যাটফর্মে। তবে অনলাইন প্ল্যাটফর্মে যদি কেউ করতে পারে, অফলাইন করাটা তার জন্য কোনো কঠিন নয়, সেটা সে সহজে করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে অনলাইন প্ল্যাটফর্মে আমরা কী করবো? একজন ডিজিটাল মার্কেটার কী করবে? অনলাইনে একটা বিজনেসকে ডেভেলপ করবে। সে যদি কোনো কোম্পানির চাকরিও করে, তাকে যদি তার ওই কোম্পানির ওয়েবসাইটকে মার্কেটিং করার জন্য কাজ দেওয়া হয়, তাহলে কি সেটাও তো একটা ব্যবসা না? পৃথিবীতে আমরা সবাই কিন্তু ব্যবসার সাথে জড়িত। যে ব্যক্তি চাকরি করে, সেটাও কোনো না কোনো ব্যক্তির ব্যবসা। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কিন্তু ওইটা আপনার জন্য চাকরি, কিন্তু ওই এটার মালিক যিনি, তার কাছে ওইটা কিন্তু ব্যবসা।
এক কথায় ব্যবসার বাইরে আমরা কেউই নাই, আমাদের সকল ইনকাম সোর্স বা সকল সবকিছু আয়ের উৎস কিন্তু ব্যবসার মাধ্যমে হচ্ছে। অর্থাৎ আমি মালিক না বিদায় আমি এটাকে চাকরি বলতেছি। ঠিক আছে, ওকে। তাহলে মূলত মূল টপিক হচ্ছে কি বিজনেস। ওকে, এবার হচ্ছে আমরা অনলাইনে আমরা বিজনেস কীভাবে করতে পারি। একটা হচ্ছে অফলাইন বিজনেস, আরটা হচ্ছে কি অনলাইন বিজনেস। এই বিজনেস আমরা দুইভাবে মানুষ করে থাকে, মানুষ সাধারণত বিজনেস দুইভাবে করে থাকে, একটা হচ্ছে অনলাইন বিজনেস, একটা হচ্ছে অফলাইন বিজনেস। ওকে, তো অনলাইন বিজনেস করতে গেলে আমাদেরকে আসলে কি করতে হয় আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিই, কারণ এগুলো আপনারা জানেন, তারপর আমি শুরুতেই বলছি একদম বেসিক থেকে শুরু করবো যাতে করে সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আমরা যখন অফলাইনে ব্যবসা শুরু করব তখন আমাদেরকে প্রথম নিশ সিলেক্ট করতে হয়। নিশ সিলেকশন, আচ্ছা নিশ সিলেকশন। ওকে, নিশ সিলেকশন হচ্ছে প্রোডাক্টের ধরন। আপনি যদি কোথাও একটা দোকান দেন, অবশ্যই আপনাকে কিসের দোকান দিবেন সেটা আপনাকে আগের থেকে ঠিক করতে হবে। আপনি কি ক্লোথিংয়ের বিজনেস দিবেন, নাকি আপনি ফ্যাশনের বিজনেস দিবেন, নাকি আমরা গ্যাজেটের বিজনেস দিবেন, এটা আপনাকে আগে ঠিক করতে হবে। ওকে, আচ্ছা, এটা আপনাকে প্রথমত ঠিক করতে হবে। তো আমি ধরেন ঠিক করে নিলাম ক্লোথিং, আমি একটা বিজনেস করব, আমি মনে মনে ঠিক করলাম ক্লোথিং। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে অফলাইনে ব্যবসা করতে হলে লোকেশন ঠিক করতে হবে, আপনি কোথায় দোকান দিবেন, ঢাকাতে না চট্টগ্রামে, মানে যেখানে কমফোর্ট ফিল করবে, যার যেখানে ইচ্ছা সেখানে দিবে। 3 নম্বর হচ্ছে এরপরে হচ্ছে দোকান, শপ ও শোরুম কি করতে হবে, শোরুম বাড়া নিতে হবে। যে কোনো মার্কেটে বা যে কোনো জায়গায় তাকে একটা দোকান অথবা শোরুম বা অথবা অফিসও হতে পারে, বাড়া নিতে হবে। ওকে, এরপরে এটাকে ডেকোরেশন করতে হবে, এই দোকান বা শোরুমটা কী করতে হবে, ডেকোরেশন করতে হবে, ইন্টেরিয়র করতে হবে। এরপরে হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। এই যে আপনি আপনার শোরুমটাকে প্রোডাক্ট দিয়ে সাজাবেন, জামা কাপড় ক্লোথিং আইটেম দিয়ে সাজাবেন, সো সেখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে হবে। এরপরে ডিসপ্লে যখন শেষ হয়ে যাবে এরপরে সেল শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো অফলাইনে কিন্তু ডেলিভারির কোনো প্রক্রিয়া নাই, তাই সেল হয়ে গেলেই শেষ, অ্যান্ড পেমেন্ট, কাস্টমার প্রোডাক্ট কিনলে কী হবে, পেমেন্ট। এই কয়টা প্রক্রিয়াতে আপনি একটা অফলাইনে বিজনেস দিতে পারবেন, এইভাবেই মানুষ দিয়ে থাকে আর কি। সেখানে আরও এখানে বিষয় হচ্ছে খরচ কিন্তু অনেক বেশি। অফলাইনে একটা বিজনেস দিতে গেলে প্রোডাক্টগুলো তখন আপনার শোরুমে আপনাকে কিনে স্টোর করতে হবে, ভালো একটা লোকেশনের দোকান নিতে গেলে অনেক টাকা ভাড়া, অনেক অ্যাডভান্স, দোকান ডেকোরেশন করতে হলেও একটা ছোটো একটা দোকান ডেকোরেশন করতে হলেও 4-5 লাখ টাকা লেগে যায়, আর বড় হলেও তো আরও বেশি। প্রোডাক্টগুলো আপনি তো সাজাবেন সুন্দর করে, এখানে প্রোডাক্ট সাজানোর জন্য তো অনেক ডিসপ্লে, অনেক টুলস তৈরি করতে হবে, এরপরে সেলসের জন্য লোকজন নিয়োগ দিতে হবে, অ্যান্ড তারপর আপনার বিক্রি হলে পেমেন্ট পাবেন। ঠিক আছে, এবার আমরা চলে যাব অনলাইন প্রক্রিয়া। এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। এবার আমরা আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমাদের মূল কাজ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। ওকে, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মূল কাজ। তো অনলাইনে যদি আমরা ব্যবসা করি, ডিজিটাল মার্কেটার অনলাইন বিজনেস নিয়ে খেলাধুলা করবে, এক কথায় শেষ। মানে একটা বিজনেস দিতে গেলে তার কোনো হেজিটেশন আসতে পারবে না, সে বুঝবে যে হ্যাঁ আমাকে এখান থেকে শুরু করতে হবে, এভাবে শুরু করতে হবে, এটা তার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো প্রথমত এখানেও একই রকম অনেকটা মিল থাকবে। প্রথমত নিশ সিলেকশন করতে হবে, নিশ সিলেকশন করতে হবে, যে এটাও নিশ মানে হচ্ছে ব্যবসার ধরন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে। তো এখানেও আমি দিলাম ক্লোথিং, আমি ক্লোথিং নিয়ে ব্যবসা শুরু করব, শুরু করব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, অফলাইনে দোকান দিতে গেলে আপনাকে দোকান বা শোরুম ভাড়া নিতে হয় এবং লোকেশন ঠিক করতে হয়। আর অনলাইনের লোকেশন কি নাই, লোকেশনের কোনো কি নাই, প্রয়োজন নাই। লোকেশন আমি এখানে লিখে দিই, লোকেশন নো নিড, মানে রিকোয়ার্ড না, লোকেশনটা কি না, রিকোয়ার্ড না। কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু অনলাইন ব্যবসা করা যায়, পরিচালনা করা যায়। তো এখানে ডোমেইন হোস্টিং লাগবে, এখানে কিনতে হয়, এখানে ভাড়া নিতে হয় দোকান বা শোরুম। আর এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। তো ডোমেইন হচ্ছে আপনার অনলাইন বিজনেস। আমরা যখন ফিজিক্যালি যদি কোনো একটা দোকান দিই, দোকানের একটা নাম দিতে হয়, দোকানটা কি থাকে, নাম দিতে হয়। ধরেন আপনি একটা দোকানের নাম মা বাবার দোয়া, এরকম একটা নাম, বিভিন্ন দোকানের নাম দেওয়া হয়, বা মা এন্টারপ্রাইজ, বা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে। ঠিক আছে, একটা নাম দিতে হয়। তো অনলাইন বিজনেস শুরু করতে হলে আমাদেরকে কি করতে হচ্ছে,
ডোমিন এবং হোস্টিং কিনতে হবে। আর অফলাইনে করতে গেলে অনেক দোকান ভাড়া নিতে হয়, অ্যাডভান্স দিতে হয়, সেখানে অনেক হিসাব। তো ডোমিন হোস্টিংয়ের ধরেন এখানেও কিন্তু ডোমিন হোস্টিং কিনতে হয় অল্প টাকা, একটা ডোমিনের দাম 1500 টাকা, একটা ছোটো হোস্টিংয়ের দাম ধরেন এটাও 1500 থেকে 2000 টাকা, মানে 2 থেকে 3000 টাকার মধ্যেও কিন্তু ডোমিন হোস্টিং পাওয়া যায়। তার মানে কি এখানে আমি এটা বুঝতে চাচ্ছি যে অফলাইনে একটা দোকান দিতে গেলে 2-3000 টাকা আপনি দোকান ভাড়া নিতে পারবেন না, আমার মনে হয় না কোনো শোরুম 2-3000 টাকা সম্ভব না, কিন্তু অনলাইনে সম্ভব। তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ জেনে গেলাম যে অফলাইন থেকে অনলাইনের অ্যাডভান্টেজ অনেক বেশি। ঠিক আছে, ওকে গুড। কারণ অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি মানুষ অফলাইন থেকে ব্যবসা না করে অনলাইনে কেন করবে। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আপনাকে প্রশ্ন করেন তাহলে আপনাকে এটা কোথায় কোথায় প্রফিট অ্যাডভান্টেজ বেশি আছে, খরচ কমানো যায় ইত্যাদি আপনি এক্সাম্পল দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে। এখানে হচ্ছে দোকানকে ডেকোরেট করতে হবে, শোরুম বা শপ বা শোরুম ভাড়া নেওয়ার পরে আপনাকে এটাকে ডেকোরেট করতে হবে। আর এখানে হচ্ছে ওয়েবসাইট নেওয়ার পরে আপনি ডোমিন হোস্টিং নেওয়ার পরে আপনার সেই ডোমিন হোস্টিংয়ের আন্ডারে ওয়েবসাইটটা কী করতে হবে, ডিজাইন করতে হবে এবং ডেভেলপ করতে হবে, সুন্দর করতে হবে। এখানে একটা দোকান বা একটা শোরুম যদি অনেক লাইটিং বা অনেক ডেকোরেট করা দেখতে খুব সুন্দর লাগে এবং কাপড় চোপড়গুলো সাজায় রাখলে সুন্দর লাগে। তো ঠিক একই রকমভাবে আমাদের যে ওয়েবসাইট বা আমরা যারা যে সমস্ত ক্লায়েন্টের আমরা কাজ করব বা যারা ব্যবসা করবেন, তো তাদের ওয়েবসাইটটা যত সুন্দর হবে সেটা কাস্টমারের কাছে তত লুক্রেটিভ হবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখান পর্যন্ত এই স্টেপ পর্যন্ত। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড। এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, মানে আপনার শোরুমের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে হবে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে। এখানে হচ্ছে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, মানে আমাদের দেখুন আমরা দারাজ বা বিভিন্ন যে ওয়েবসাইটগুলোতে আমরা যাই, তো সেখানে আমরা প্রোডাক্ট দেখতে পাই, প্রোডাক্টের বিভিন্ন ছবি, ডিসক্রিপশান, মানে একটা প্রোডাক্টে যা যা থাকে সেগুলো এখানে লেখা থাকে, দেওয়া থাকে। তো কাস্টমাররা সেগুলো দেখে যদি পছন্দ হয় তখন প্রোডাক্ট কিনে ফেলে। তো এখানেও ঠিক তাই, এখানে যদি আপনার ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এগুলো তো একদম বেসিক কাজ, একবার দেখাই দিলেই পারবেন। ঠিক আছে, ওকে। তো প্রোডাক্ট আপলোড হওয়ার পরে প্রোডাক্টগুলো কিন্তু ওয়েবসাইটে শো করবে, শো করলেই কাস্টমার যে কোনো মানুষ যখন ওয়েবসাইটে যাবে তখন সে প্রোডাক্টগুলো দেখতে পারবে। ওকে, কাজ শেষ আপনার। এইখান পর্যন্ত যে কাজটা হয়, এই স্টেপের যে কাজগুলো, মাঝখানে যে কাজগুলো, ডোমেন হোস্টিং তৈরি করা, কেনা, ওয়েবসাইট বানানো, প্রোডাক্ট আপলোড, এই কাজগুলো মানে মেইনলি ডিজিটাল মার্কেটারের কাজ না। ঠিক আছে, এগুলো মেইনলি কাজ হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের। ঠিক আছে, ওই ডিপার্টমেন্টের কাজ, কারণ ওয়েবসাইট বানাবে তো তারা। বাট হয়তো আমরা বেসিক যে কাজগুলো জানবো সেগুলোর মাধ্যমে মেনটেন করা জানবো, অপারেট করতে হবে, কিন্তু কোডিং করে যে ওয়েবসাইট তৈরি হয় সেই কাজগুলো ডিজিটাল মার্কেটারের মেইনলি না। এখান থেকে একজন ডিজিটাল মার্কেটার কাজ শুরু করে, মূলত এই যেখান থেকে হ্যান্ড ওভার করে। এরা এখান পর্যন্ত কাজ করে কি করে, আমাদের ডিজিটাল মার্কেটার কাছে হ্যান্ড ওভার করে, ট্রান্সফার টু ডিজিটাল মার্কেটার, বুঝছেন? মানে এরপরে ডিজিটাল মার্কেটার কাছে কী করতে হয়, ট্রান্সফার করে। ডিজিটাল মার্কেটার কী করবে, মার্কেটিং করবে, মার্কেটিং করার পরে কী হবে, ভিজিটর আসবে, ওয়েবসাইটে ভিজিটর আসবে, এরপরে প্রোডাক্ট পারচেস করবে বা অর্ডার করবে, এরপরে ডেলিভারি হবে, এরপরে পেমেন্ট ডান। ব্যাপারটা বুঝছেন? ডিজিটাল মার্কেটার কী করবে, এই ওয়েবসাইটের যখন দায়িত্ব বুঝে দিবে যে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করা শেষ, এখন তুমি প্রোডাক্টগুলো মার্কেটিং শুরু করো। তো এই ডিজিটাল মার্কেটার কী করবে, মার্কেটিংয়ের প্রক্রিয়া শুরু করবে। মার্কেটিং করা শুরু করলে কাস্টমাররা ওয়েবসাইটে যাওয়া শুরু করবে, ওয়েবসাইটে গেলে প্রোডাক্ট দেখবে, প্রোডাক্ট দেখার পরে প্রোডাক্ট যেটা পছন্দ হবে কিনে ফেলবে বা পারচেস বা অর্ডার যাই বলেন। এরপরে যখন অর্ডার হয়ে যাবে তখন এই যে কোম্পানির আপনি কাজ করেছেন তারা ডেলিভারি প্রসেস করবে, ডেলিভারি করার পরে কাস্টমার যখন প্রোডাক্ট পেয়ে যাবে তখন পেমেন্ট দিয়ে দিবে, শেষ। সো একটা সিস্টেম, অনলাইন বলেন আর অফলাইন বলেন, একটা সিস্টেম কাজ করতেছে এখানে। তো এখানে ডিজিটাল মার্কেটের কাজটা শুরু হয় আসলে এই স্টেপ থেকে। মূলত আমি এই জন্য এতক্ষণ আলোচনা করেছি, কারণ আপনি যেটা শিখবেন সেটার কনসেপ্ট যদি আপনি না বুঝেন তাহলে তো শিখে লাভ নাই। যে আপনার দায়িত্ব কোথা থেকে শুরু হবে এবং আপনাকে কি দায়িত্ব দেওয়া হবে। আপনাকে মেইনলি দায়িত্ব দেওয়া হবে এটাই, একজন ডিজিটাল মার্কেটার প্রধান কাজ হচ্ছে মার্কেটিং করে ভিজিটরকে কাজ কী করা, ওয়েবসাইটে নিয়ে আসা। ওয়েবসাইট নিয়ে আসার পরে ভিজিটররা কী করবে, প্রোডাক্ট পছন্দ হলে অর্ডার করবে বা পারচেস করবে। এরপরে কোম্পানি কী করবে, যার বিজনেস সে লোক ডেলিভারি প্রক্রিয়া করে ডেলিভারি করে দিবে, দেন পেমেন্ট পেয়ে যাবে। দ্যাটস এনাফ। ঠিক আছে, তো আমি জানতে চাচ্ছি আপনারা এতটুকু কি বুঝতে পেরেছেন কি না? বুঝতে পেরেছেন?
ওকে, তাহলে আমরা কি করব, এখান পর্যন্ত কাজ কমপ্লিট করব। ওকে, কাজ কমপ্লিট করার পরে আবার আমাদের কি করতে হবে, মার্কেটিং। এখন আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে মার্কেটিং করার মাধ্যমে ভিজিটর নিয়ে আসা, প্রোডাক্ট সেল অর্ডার নিয়ে আসা, ডেলিভারি এবং পেমেন্ট। তো এখান থেকে আমরা কাজ শুরু করবো কোথায়, এটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সিলেবাসে যা যা আছে সেই প্ল্যাটফর্মগুলো শুরু করতে হবে। তো আমরা প্রথম শুরু করবো ফেসবুক মার্কেটিং থেকে। আমাদের ফেসবুক থেকে আমরা প্রথমত মার্কেটিং শুরু করবো, যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে টপ হচ্ছে ফেসবুক। তাহলে ফেসবুক যদি আপনি পারেন, বাকিগুলো আপনার কাছে ওয়াটার হয়ে যাবে, একদম সহজ। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে টপ হচ্ছে গুগল। গুগল যদি আপনি পারেন, বাকিগুলো অন্য সার্চ ইঞ্জিন সহজ হয়ে যাবে। মানে বসগুলো যখন শিখে ফেলবেন, আর বেসিকগুলো ছোটোগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো ফেসবুকে মার্কেটিং করার অনেকগুলো পদ্ধতি আছে। মার্কেটিং মেথড দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, মার্কেটিং সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। ওকে, ফ্রি মার্কেটিং হচ্ছে যেখানে কোনো খরচ ছাড়া, উইদাউট কস্ট, বিনা খরচে যে মার্কেটিং করা সেটা হচ্ছে ফ্রি। আর অর্থ খরচ ব্যয়ের মাধ্যমে যে মার্কেটিংটা করা সেটা হচ্ছে পেইড। ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করেন, আপনিও যদি বাস্তবিকভাবে কোনো মানুষকে টাকা ছাড়া কাজ করাতে চান, সে কিন্তু কাজটা সুন্দর করবে না, ঠিক আছে। কিন্তু আপনি যখন কোনো মানুষকে অর্থ দিয়ে কাজ করাবেন, তখন সে কিন্তু কাজটা সুন্দর করে করার চেষ্টা করবে এবং করেও, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন ফেসবুকের মাধ্যমে আপনি ফ্রিতেও মার্কেটিং করতে পারবেন, পেইডও মার্কেটিং করতে পারবেন। ফ্রিতে মার্কেটিং করা যায় ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেট প্লেস, এইগুলোতে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন। এবং ফেসবুক পার্সোনাল আইডি, মানে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেন, সেটার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। আপনার যদি কোনো একটা পেজ থাকে, সেখানে পোস্ট করলেও টাকা লাগবে না। আপনি যদি আপনার কোনো গ্রুপে পোস্ট করেন, সেখানেও টাকা লাগবে না। এবং কি ফেসবুকের একটা মার্কেট প্লেস প্ল্যাটফর্ম আছে, সেখানেও যদি আপনি প্রোডাক্ট বা কোনো কিছু পোস্ট করেন, সেখানেও টাকা লাগবে না। এটা হচ্ছে, তাহলে ফেসবুকের সবগুলো প্ল্যাটফর্মকে আপনি চাইলে ফ্রিতেও ইউজ করতে পারবেন। ওকে, এবার হচ্ছে পেইড হচ্ছে ফেসবুক পেজ, শুধুমাত্র ফেসবুক পেজেই আপনি পেইড মার্কেটিং করতে পারবেন আপাতত। অন্যান্য প্ল্যাটফর্ম চলে আসবে, গ্রুপ আসতে পারে সামনে, বাট এখন পর্যন্ত আসে নাই। ফেসবুক পেজেই আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। মানে পেইড মার্কেটিং করার রাস্তা কয়টা, প্ল্যাটফর্ম হচ্ছে একটা, আর ফ্রি মার্কেটিং করার প্ল্যাটফর্ম হচ্ছে 1 2 3 4টা। এবার হচ্ছে ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্য কি, ফ্রিতে করলে ধরুন আপনার পেজে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে, আর আপনি যদি একটা পোস্ট করেন কোনো একটা বিষয়ের উপর, সো আপনার ফলোয়াররাই দেখবে, আর বাড়তি লোকগুলো দেখবে না। এখন ফেসবুকে কি খালি 1 লক্ষ ফলোয়ারই আছে? ফেসবুকে বাংলাদেশে প্রায় 6 কোটি ইউজার আছে বাংলাদেশেই, আর সারা পৃথিবীতে প্রায় 300 কোটি প্লাস ফেসবুক ইউজার আছে। তার মানে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনটা শুধু 1 লক্ষ মানুষকে দেখালে তো হবে না, আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখাতে হবে। তো ফ্রিতে কাজ করলে কি হয়, নির্দিষ্ট কিছু লোকদের কাছে যাবে, যারা আপনার পেজের সাথে অথবা আপনার গ্রুপের সাথে কানেক্টেড, ঠিক আছে, বা আপনার পার্সোনাল আইডিতে কানেক্টেড। আর মার্কেট প্লেস হচ্ছে লোকেশন ওয়াইজ তারা দেখায়, লোকেশন ওয়াইজ, মানে আপনার ঢাকায় থাকলে ঢাকার লোকদের কাছে দেখাবে, বা সার্চ করলে র্যাঙ্ক করলে তখন দেখাবে ইত্যাদি। এখানে আর কিছু টেকনিক্যাল বিষয় আছে। আর পেইড মার্কেটিং হচ্ছে যে আপনি যদি আপনার পেজে 1 লক্ষ ফলোয়ার আছে, আপনি চাচ্ছেন আরও 1 কোটি 2 কোটি মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা দেখাতে, তাহলেই টাকার মাধ্যমে, অর্থ খরচ করার মাধ্যমে, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে, তখন আপনি ফেসবুক কী করবে, আপনার এই বিজ্ঞাপনটা আপনার পেজে যে ফলোয়ার তারা তো দেখবেই, এছাড়াও আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছেও আপনি পৌঁছাতে পারবেন। সো ব্যাপারটা ক্লিয়ার। তার মানে মানুষ পেইড মার্কেটিং কেন করে? পেইড মার্কেটিং এই জন্য করে যে আমার কাছে যারা আছে, আমার পেজে যারা কানেক্টেড অথবা আমার গ্রুপে যারা কানেক্টেড, শুধু এদের কাছে আমি দেখালে হবে না, আমাকে আরও বেশি বেশি মানুষের কাছে দেখাতে হবে। সো আউট মানুষের কাছে যোগাযোগ করতে হলে কীভাবে করতে হবে, সেটা পেইড মার্কেটিংয়ের মাধ্যমে যখন আমরা বিজ্ঞাপন দিব, তখন আমার এই বিজ্ঞাপনটা অন্যান্য মানুষের কাছে যাবে। তো কাদের কাছে যাবে? ফেসবুকে তো হাজার হাজার ধরনের লোক আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ব্যবসায়ী, কেউ ফ্রিল্যান্সার, কেউ টিচার, বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। বাট আমার বিজ্ঞাপনটা আসলে কাদের কাছে যাবে, সো সেটাও কিন্তু আপনি বলে দিতে পারবেন। এটাই হচ্ছে টার্গেট মার্কেটিং। ওকে, সো মার্কেটিংয়ের মূল কনসেপ্ট হচ্ছে আমি যাকে বিজ্ঞাপন দেখাবো, সেটাকে সেই উদ্দেশ্যগুলো, আমার বিজ্ঞাপনগুলো যাদের কাছে দেখাবে, সেটা আমি ফেসবুকে বলে দিতে হবে। আমি যখন ফেসবুকে টাকা দিয়ে মার্কেটিং করব, তখন ফেসবুক আমার অর্ডার শুনবে, কারণ ফেসবুককে এভাবেই তৈরি করা হয়েছে, মার্কেটিং প্ল্যাটফর্মটাকে এভাবেই সাজানো হয়েছে। আমি যা যা নির্দিষ্ট করে দিব, সেই অনুযায়ী সে কাজ করবে। তার মানে আমরা যখন একজন মানুষকে যখন আমাদের কাজের জন্য নিয়োগ দিই, তখন সেই
এমপ্লয়ি কী করে, মালিকে যা যা বলে এমপ্লয়ি কিন্তু সেগুলাই করতে থাকে এবং সেগুলো করতে বাধ্য হয়, কারণ তাকে নিয়োগ দেওয়া হয়েছে একটা পেমেন্ট দিয়ে, একটা স্যালারি দিয়ে। ঠিক একই রকমভাবে আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন তখন ফেসবুক আপনার কথা শুনবে এই জন্য কারণ আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন। সো ফেসবুকের অ্যালগোরিদম আপনি যেই অর্ডারগুলো করবেন, যেই নির্দেশনাগুলো দিবেন সেই অনুযায়ী সে ওই সমস্ত মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছাবে। আপনি যদি বলেন আমার বিজ্ঞাপনগুলো শুধু শিক্ষকদের কাছে যাক, তাহলে শিক্ষকদের কাছে যাবে। আপনি যদি বলেন আমার বিজ্ঞাপনটা শুধু ডাক্তারদের কাছে যাক, তাহলে ডাক্তারদের কাছে যাবে। আপনি যদি বলেন আমার বিজ্ঞাপনগুলো ব্যবসায়ীদের কাছে যাক, অতএব আপনি যে ধরনের মানুষকে মেনশন করবেন সেই ধরনের মানুষের কাছেই যাবে। সো আমরা সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত টিচার সেটা তো আমরা জানি না, কিন্তু তাহলে আমরা কি করতে পারতেছি, একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করার মাধ্যমে আমরা সেখান থেকে একটা বেনিফিট নিতে পারতেছি। কারণ এই প্ল্যাটফর্মে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টিচার আছে, লক্ষ লক্ষ ডাক্তার আছে, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার আছে। সো এত ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া, এত ডাক্তারের কাছে যাওয়া তো সম্ভব না, কিন্তু এই প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে আমরা আমাদের যে উদ্দেশ্য, আমরা যে তাদের কাছে আমরা কেন যাব সেটা তো আমাদের অবশ্যই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো। সো ডিজিটাল মার্কেটিংয়ের কাজই হচ্ছে একটাই, যে আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস, তো দুইটা জিনিসই আপনি মার্কেটিং করতে পারেন। একটা হচ্ছে আমরা মার্কেটিং করবো দুইটা জিনিস, এক নম্বর কি প্রোডাক্ট, আর দুই নম্বর হচ্ছে সার্ভিসেস। আমরা যে ব্যবসা করব, মার্কেটিং করবো, একজন মার্কেটারের কাজ হচ্ছে মার্কেটিং করা। ওকে, তো কি মার্কেটিং করবে, হয় সে প্রোডাক্টের মার্কেটিং করবে, নাহলে সার্ভিসের মার্কেটিং করবে। এই পৃথিবীতে এর বাইরে আর কিছুই নেই, হয় তাকে প্রোডাক্ট মার্কেটিং করতে হবে, না হলে সার্ভিসের মার্কেটিং করতে হবে। আমরা নিজের জন্য করি অথবা অন্যের জন্য করি। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমার নিজের জন্য, ধরুন একজন মিস্ত্রি বা একজন ইঞ্জিনিয়ার যখন নিজের জন্য একটা বাড়ি বানাতে পারে, সে অন্যের জন্যও পারবে। আবার সে যদি অন্যের জন্য করতে পারে, সে নিজের জন্য করতে পারবে। তা আমি যদি নিজের বিজনেস পরিচালনা করতে পারি, তাহলে আরেকজনের বিজনেসও আমি পরিচালনা করতে পারবো, আরেকজনের বিজনেসে মার্কেটিং করতে পারবো। আবার আমি যদি আরেকজনের বিজনেস মার্কেটিং করতে পারি, তাহলে আমি আমার নিজেরটাও পারবো। অতএব আমি যখন কাজটা শিখে ফেলবো, সেটা নিজের হোক বা অন্যের হোক, আমি সবার জন্যই করতে পারবো। তো এই দুইটা জিনিসের বাইরে কিছুই আমার লাইফে আসবে না। আমরা মার্কেটিং জগতে যখন ঢুকে যাব, তখন আমাদের কাছে এই দুইটা জিনিস আসবে, হয় প্রোডাক্ট আসবে। প্রোডাক্ট হচ্ছে যেমন মোবাইল ফোন, হেডফোন, মানে যেগুলো ক্লোথিং, এরপর হচ্ছে গ্যাজেট, ইলেকট্রনিক্স, হ্যাঁ ইলেকট্রনিক্স, এরপরে কি ফুড, মানে যে যেটা নিয়ে কাজ করতে চায়, কিচেন, হোম আদার্স, মানে আপনি এই ধরনের প্রোডাক্ট। এবং সার্ভিস বলতে কি বোঝাচ্ছে, সার্ভিস যেমন টিচিং, আমি যেটা দিচ্ছি, যারা আপনারা আমার কাছে যেটা জন্য আসছেন, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এগুলো কি সেবা, এগুলোকে প্রোডাক্ট বলা যায় না, আসলে এগুলোকে সেবা বলতে হয়। এরকম আরও একজন ডাক্তার কি করে, সেবা দিচ্ছে, রুগী দেখতে সেবা দিচ্ছে। তো উনিও চাইলে মার্কেটিং করে ওনার রুগী নিয়ে আসতে পারে, ওনার চেম্বারে যাতে আরও বেশি বেশি রুগী আসে, সেটাও উনি করতে পারে মার্কেটিং করে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আসলে ডিজিটাল মার্কেটারদের মূল কাজগুলো কি কি, আমরা আসলে মার্কেটিং কিভাবে কোন কনসেপ্টে করব, এবং মার্কেটিং যে করবো ফেসবুকে মার্কেটিং করলে আমরা কিভাবে করতে পারি। তো এক কথা হচ্ছে ভার্চুয়াল যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, যা আছে পৃথিবীতে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, সব যেখানেই মার্কেটিং করা যায়, সেখানেই আপনি যখন পেইড মার্কেটিং করবেন, সেখানে আপনার নিয়ম অনুযায়ী তারা কাজ করবে, আপনি যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিবেন সেটাই। তো আমরা তাহলে কি শিখবো, আমরা মূলত এই কাজগুলোই শিখবো, কীভাবে একটা অ্যাড সেট আপ করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে মার্কেটিং সাজাতে হয়, কোন কনসেপ্টে করলে বেটার হবে, কোন কনসেপ্টে করলে আমাদের ক্ষতি হতে পারে, ভালো হতে পারে, সেগুলো আমরা জানবো ইত্যাদি। সো আজকের এই ক্লাসে আমি টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের একটা ওভারভিউ নিয়ে আলোচনা করলাম, যে ইনশাআল্লাহ আমরা আসলে কী শিখতে যাচ্ছি, এবং নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি ফেসবুক পেজ থেকে কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো আশা করি মনে বুঝে গেছেন। ওকে।